ঠাকুরকে দর্শন করিতে চৌধুরী বাবুর আসিবার কথা ছিল। মনমোহন বলছেন চৌধুরী আসবেন না। তিনি বললেন ফরিদপুরের সেই বাঙাল শশধর আসবে, তবে যাব না। ঠাকুর বললেন কি হীন বুদ্ধি, বিদ্যার অহংকার, তার উপর দ্বিতীয় পক্ষের স্ত্রী বিবাহ করেছে, ধরাকে সরা মনে করেছে। চৌধুরী এমএ পাশ করিয়াছেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর খুব বৈরাগ্য হইয়াছিল। ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে প্রায় যাইতেন। আবার তিনি বিবাহ করিয়াছেন, ৩-৪শত টাকা মাইনা পান। ঠাকুর ভক্তদের প্রতি বলছেন এই কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীন বুদ্ধি করেছে। হরমোহন যখন প্রথমে গেল তখন বেশ লক্ষণ ছিল, দেখবার জন্য আমি ব্যাকুল হতাম। তখন বয়স 17-18 হবে। প্রায় ডেকে ডেকে পাঠাই, আর যায় না। এখন মাকে এনে আলাদা বাসা করেছে। মামার বাড়িতে ছিল, বেশ ছিল, সংসারের কোনো ঝঞ্ঝাট ছিল না। এখন আলাদা বাসা করে পরিবারের রোজ বাজার করে। যেদিন ওখানে গিয়েছিল আমি বললাম যা, এখান থেকে চলে যা, তোকে ছুঁতে আমার গা কেমন করছে। কর্তাভজা চন্দ্র আসিয়াছেন, বয়ঃক্রম 60-65, মুখে কেবল কর্তাভজাদের শ্লোক। ঠাকুরের পদসেবা করিতে যাইতেছেন। ঠাকুর পা স্পর্শ করিতে দিলেন না, হাসিয়া বলিলেন এখন তো বেশ হিসাবই কথা বলছে। ভক্তেরা হাসিতে লাগিলেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন। অন্তঃপুরে স্ত্রীলোক ভক্তেরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন। ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন, সহাস্য বদন। বলিলেন আমি পায়খানার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম, আর একটু ফুল টুল দিলাম। বিষয়ীদের পূজা জপ তপ যখনকার তখন। যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তাঁর নাম করে। কেউ মনে মনে সর্বদাই রাম ওং রাম জপ করে। জ্ঞানপথের লোকেরাও সোহহম জপ করে। কারো কারো সর্বদাই জিহ্বা নড়ে। সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। ঠাকুর এবার শশধরের প্রতি বলছেন জ্ঞানের চিহ্ন প্রথম শান্ত স্বভাব, দ্বিতীয় অভিমান শূন্য স্বভাব। তোমার 2 লক্ষণই আছে। জ্ঞানীর আর কতকগুলি লক্ষণ আছে। সাধুর কাছে ত্যাগী, কর্মস্থলে যেমন লেকচার দেবার সময় সিংহতুল্য, স্ত্রীর কাছে রসরাজ, রসপণ্ডিত। বিজ্ঞানীর স্বভাব আলাদা, যেমন চৈতন্যদেবের অবস্থা, বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। বালকের অবস্থার ভিতর আবার বাল্য, পৌগণ্ড, যৌবন। পৌগণ্ড অবস্থায় ফচকিমি, উপদেশ দেওয়ার সময় যুবার ন্যায়। পণ্ডিত বলছেন কিরূপ ভক্তি দ্বারা তাঁকে পাওয়া যায়? ঠাকুর বলছেন প্রকৃতি অনুসারে ভক্তি 3 রকম, ভক্তির সত্ত্ব, ভক্তির রজ, ভক্তির তম। ভক্তির সত্ত্ব ঈশ্বরই টের পান, সেরূপ ভক্ত গোপন ভালোবাসে। হয়তো মশারির ভিতর ধ্যান করে, কেউ টের পায় না। সত্যের সত্য, বিশুদ্ধ সত্য হলে ঈশ্বর দর্শনের আর দেরি নাই। যেমন অরুণোদয় হলে বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই। ভক্তির রজ যাদের হয় তাদের একটু ইচ্ছা হয় লোকে দেখুক আমি ভক্ত। সে ষোড়শোপচার দিয়ে পূজা করে, গরদ পরে ঠাকুর ঘরে যায়, গলায় রুদ্রাক্ষের মালা, মালায় মুক্তা, মাঝে মাঝে একটি সোনার রুদ্রাক্ষ। ভক্তির তম যেমন ডাকাত পড়া ভক্তি। ডাকাত ঢেকি নিয়ে ডাকাতি করে, 8টা দারোগার ভয় নাই। মুখে মারো লোটো, উন্মাদের ন্যায় বলে হর 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 বম বম জয় কালী। মনে খুব জোর, জ্বলন্ত বিশ্বাস। শাক্তদের ঐরূপ বিশ্বাস। কি একবার কালী নাম দুর্গা নাম করেছি, একবার রাম নাম করেছি, আমার আবার পাপ?
বৈষ্ণবদের বড় দিনহীন ভাব, যারা কেবল মালা জপে, কেঁদে কোকিয়ে বলে, হে কৃষ্ণ দয়া করো, আমি অধম, আমি পাপী। এমন জ্বলন্ত বিশ্বাস চাই যে তার নাম করছি আমার আবার পাপ। রাত দিন হরিনাম করে আবার বলে আমার পাপ। বৈষ্ণবচরণ এইবার কীর্তন গাইতেছেন। ঠাকুর সমাধিস্থ হইলেন।